নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 19শে জুলাই 2024 পর্যন্ত এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 18,500 টাকা এবং তার সাথে সাথে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কিভাবে নিয়োগ করা হবে। তো নিয়োগের ক্ষেত্রে টোটাল 3টি ধাপ রয়েছে। প্রথমে হবে তোমাদের একটি লিখিত পরীক্ষা, যেখানে 80 নম্বর থাকবে। দ্বিতীয় হচ্ছে কম্পিউটার টেস্ট, যেখানে 10 নম্বর থাকবে এবং কম্পিউটার টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ভাইভাতে এবং 1:5 রেশিওতে ডাকা হবে। অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 5 জন ডাক পাবে, দুটি ভ্যাকেন্সি থাকলে 10 জন ডাক পাবে। এইভাবে 1:5 রেশিওতে ডাকা হবে এবং ভাইভা হবে 10 নম্বরের। এবং যারা শর্ট লিস্টেড হবে, অর্থাৎ একটি মেরিট লিস্ট জারি হবে, সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই যে মেরিট লিস্ট সেটা কিন্তু ভ্যালিড হবে 2 বছর পর্যন্ত। অর্থাৎ 2 বছরের মধ্যে যদি শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে আরও নতুন নিয়োগ হয়, তো সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং দেখো, এখানে 1:3 উইল বি প্রেফার্ড ফর পিরিয়ড অফ 2 ইয়ার্স, অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 3 জন, এইরকমভাবে রেশিওতে কিন্তু তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। আর এই যে নিয়োগ, এটা নিয়োগ করা হচ্ছে কালিম্পং জেলাতে, অর্থাৎ কালিম্পং জেলাতে কিন্তু তোমরা পোস্টিং পাবে। এবং এখানে আরও একটি তথ্য, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কালিম্পংয়ের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে শিশু সুরক্ষা দপ্তরে। এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জুলাইয়ের 1 তারিখ থেকে এবং 19শে জুলাই 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে, সেখানে তুমি বাই পোস্টের মাধ্যমে অথবা বাই হ্যান্ড সেখানে অফিসে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। তো চলো দেখা যাক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং তোমরা কোন লোকেশনে সাবমিট করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে আরও একটি তথ্য জানিয়ে রাখি, শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় কিন্তু নিয়োগ হয়ে থাকে। আরও একটি জেলাতে বর্তমানে নিয়োগ চলছে এবং সেই জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। মুর্শিদাবাদ জেলাতে শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে এবং একই রকমভাবে কালিম্পং জেলাতেও কিন্তু শুরু হলো। এবং তোমরা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছো, তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি খুব শীঘ্রই, অর্থাৎ এই জুলাই মাসের মধ্যেই কিন্তু আরও কিছু বিজ্ঞপ্তি আসতে চলেছে বিভিন্ন জেলাতে। তো সেক্ষেত্রে তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং সেই জেলাতে যখনই নিয়োগ শুরু হবে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালিম্পং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 19শে জুলাই 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে কাউন্সেলর এবং 13,500 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে সাইকোলজিতে যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি, অর্থাৎ টোটাল কিন্তু একজনেই এখানে চাকরি পাবে। এবং পরবর্তী দেখো, এখানে কিন্তু আরও একটি কাউন্সিলরের পোস্ট রয়েছে
এবং যেখানে 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে সোশ্যাল ওয়ার্কে, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ অথবা কাউন্সেলিংয়ে, অথবা যদি তোমার পিজি ডিপ্লোমা করা থাকে ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশন, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্সে, তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে 1 বছরের কিন্তু মিনিমাম অভিজ্ঞতা চেয়েছে যে কোনো সরকারি অথবা এনজিওতে, তাহলে তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি 1টি রয়েছে এবং যেখানে তোমরা বেতন পাবে 18,536 টাকা, প্লাস ইন্স্যুরেন্স কিন্তু রয়েছে 330 টাকা। তো এই সমস্ত বিভিন্ন সুবিধা রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই সমস্ত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তার সাথে সাথে দেখো এখানে যে সমস্ত পার্সোনাল ডিটেল চেয়েছে এগুলো প্রত্যেকটি কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। তার সাথে সাথে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং যদি অভিজ্ঞতা থাকে কম্পিউটার নলেজ সম্পর্কিত এবং আদার যদি স্কিলস তোমাদের থাকে সেগুলো কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। আর ভাষার ক্ষেত্রে দেখো ইংলিশ, হিন্দি এবং নেপালি এই 3টি ভাষাতে কিন্তু স্পিকিং, রিডিং এবং রাইটিং চেয়েছে। আর এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যারা অ্যাপ্লিকেশন করবে। দেখো এখানে অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেখানে কিন্তু একটি তথ্য লেখা রয়েছে, ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি, অর্থাৎ তোমাদেরকে নেপালি ভাষাতে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে যেটি কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। এবং বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাট কিন্তু তোমাকে ফিল আপ করতে হচ্ছে। 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হচ্ছে, বয়সের প্রমাণপত্র, প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা স্কুলের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড, যে কোনো একটি বয়সের প্রমাণস্বরূপ। আর রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু এখানে চেয়েছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি অথবা মিউনিসিপ্যালিটি অথবা বিডিওর তরফ থেকে। আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট এবং মার্কশিট প্রত্যেকটি কিন্তু অ্যাটাচ করতে হবে। যদি অভিজ্ঞতা থাকে কম্পিউটার সার্টিফিকেট এবং ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবং 2 সেলফ অ্যাড্রেসড এনভেলপ কিন্তু এখানে অ্যাটাচ করতে বলা রয়েছে উইথ রিকুইজিট পোস্টেজ স্ট্যাম্প ফর সেন্ডিং অ্যাডমিট ভায়া পোস্ট, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পোস্টালেই পেয়ে যাবে। তো সেক্ষেত্রে 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ কিন্তু অ্যাটাচ করতে বলা হয়েছে। তো এই যা কিছু ডকুমেন্ট চেয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাটাচ করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং দেখো এদের একটি নির্দিষ্ট লোকেশনে রয়েছে, এই লোকেশনে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এদের লোকেশন হচ্ছে অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওল্ড হস্টেল, দেখতে পাচ্ছি যে লোকেশন রয়েছে 734301, এই লোকেশনে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। 19 জুলাই 2024 বিকাল 4টা হচ্ছে সময়, অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু সেই লোকেশনে পৌঁছাতে হবে। তার পরবর্তী সময়ে পৌঁছালে কোনো রকমভাবেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ আমি অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে।
তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।